নমস্তে ফ্রেন্ডস। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের পর পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর বাংলাদেশের বিধানসভাগুলিতে জামাতে ইসলামীর মতন দলের জয় হওয়ার পর পশ্চিমবঙ্গের একদল লোককে আমরা বলতে শুনেছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভায় হিন্দুত্ববাদী গেরুয়া পার্টির জয় হয়েছে বলেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর বাংলাদেশ সীমান্তবর্তী যে বিধানসভাগুলো সেখানে জামাতের মতন দলের জয় হয়েছে। যারা এই কথা বলেছেন আন্দাজ করা খুব সহজ যে সেই মানুষগুলি বামপন্থী এবং নকশালবাদী। তারা তুলনা করেছেন পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের হিন্দুত্ববাদী দলকে জামাতের মতন একটি রাজনৈতিক আউটফিটের সঙ্গে, রাজনৈতিক এবং সন্ত্রাসবাদী আউটফিটের সঙ্গে। মানে ভারতবর্ষে এই মুহূর্তে দুঃখজনক হলেও এটাই সত্যি যে ভারতবর্ষে হিন্দুত্ববাদী দল এই মুহূর্তে একটিই আছে, হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতবর্ষে এই মুহূর্তে একটিই আছে। সুতরাং সেই দলটিকেই এরা তুলনা করেছেন জামাতের মতো একটি রাজনৈতিক সন্ত্রাসবাদী আউটফিটের সঙ্গে। তুলনা করেছেন কারণ বাক স্বাধীনতা সকলেরই আছে, যে কোনো লোক যে কোনো কথা বলতে পারেন, কিন্তু সেই কথাটার যুক্তিগ্রাহ্যতা কতটা, সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা যদি আমাদেরকে বিচার করতে হয় তাহলে কিন্তু একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে ইতিহাসের দিকে দৃষ্টিপাত করা এবং ঐতিহাসিক ঘটনাবলীর একটু আলোচনার মাধ্যমে আমরা আমাদের বিষয়টাকে একটু ঝালিয়ে নিতে পারি। এই কথাটার গ্রহণযোগ্যতা, এই তুলনার গ্রহণযোগ্যতা এবং বিষয়টার গ্রহণযোগ্যতাকেও আমরা একটু ঝালিয়ে নিতে পারি। সেই প্রসঙ্গেই এই ভিডিও। প্রথম কথা হলো, জামাতের প্রসঙ্গে আসার আগে আমরা আগে ফিরে তাকাই আমাদের স্বাধীনতা পূর্বকালের দিকে, যে সময় ভারতবর্ষে কট্টর ইসলামীয় রাজনীতি করছিল মুসলিম লীগ। এবং আমরা জানি যে মুসলিম লীগের রাজনীতির কারণেই ভারতবর্ষে রঙ্গচ্ছেদন হয়, ভারতবর্ষ বিভাজিত হয়। এবং সেই সময় স্বাধীনতা পূর্বকালে মুসলিম লীগের সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টির কিন্তু একটা অলিখিত একটা জোট ছিল। সেটা বর্তমানে সেটা নিয়ে কোনো আর ব্যাপারটার আলোচনা সাপেক্ষ নেই, কারণ এখন সকলেই সেটা জেনে বুঝে গেছেন। প্রচুর প্রকাশিত তথ্যও আছে যে সত্যিকারেরই একটা কোলাবোরেশন ছিল দুটো দলের মধ্যে। দুটো দল, সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং মুসলিম লীগ, একরকম হাত ধরাধরি করে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু তাদের রাজনীতিটা তারা করেছিলেন সেই সময়। এখন কথা হলো কি, শুধুমাত্র স্বাধীনতা পূর্বকালেই যে কমিউনিস্ট পার্টির সঙ্গে মুসলিম লীগের একটা অলিখিত জোট ছিল তা নয়, বরঞ্চ স্বাধীনতার পরেও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের সঙ্গে মুসলিম লীগের একটা প্রত্যক্ষ রাজনৈতিক জোট হয়েছিল 1967 সালে কেরালা বিধানসভা নির্বাচনের আগে। স্বাধীনতা উত্তরকালে মুসলিম লীগের সঙ্গে ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টির প্রথম জোট ওইটি। কেরালায় সিপিএম, সিপিআই আদি বামপন্থী দলগুলো জোটবদ্ধ হয় 1967 কেরালা বিধানসভা নির্বাচনের আগে মুসলিম লীগের সঙ্গে, এবং সেই বিধানসভায় তাদের জয় হয়, সেই জোটের জয় হয়। যদিও জোটে সরকার গঠিত হয়, সিপিএম এর লিডার এম.এস. নম্বুদ্রিপাদের মুখ্যমন্ত্রীত্বে সরকার গঠিত হয়। সেই সরকার 2 বছর টেকে এবং তারপর সরকার ভেঙে যায় এবং অতঃপর মুসলিম লীগ আবার কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে চলে যায়, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয় এবং অতঃপর মুসলিম লীগ কংগ্রেস অ্যালায়েন্সের পার্ট হয়ে যায়। এই ঘটনাটা, অর্থাৎ মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির, মুসলিম লীগকে আমরা ইসলামীয় কট্টরপন্থী পার্টি বলবো কারণ তারা ইসলামীয় কট্টরপন্থার উপর ভিত্তি করে ভারতবর্ষের বিভাজন করেছিল। সুতরাং সেই প্রকার একটি ইসলামীয় কট্টরপন্থী দলের সঙ্গে
বোঝাপড়া স্বাধীনতা পূর্বকালেও কমিউনিস্ট পার্টির ছিল, আবার স্বাধীনতা উত্তরকালেও কমিউনিস্ট পার্টির ছিল। কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট তাদের ছিল এবং তাদের প্রত্যক্ষ রাজনৈতিক জোটও ছিল। তাহলে আমরা মানে এই বিষয়টিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? মানে যে সমস্ত বামপন্থীরা বলছেন যে হিন্দুত্ববাদী দলটি ভারতবর্ষের হিন্দুত্ববাদী গেরুয়া পার্টিটির সঙ্গে তুলনা চলতে পারে একমাত্র তুলনা চলতে পারে জামাতের মতন দলের, জামাতের মতো আউটফিটের, সেক্ষেত্রে এই ঘটনাটিকে তারা কিভাবে ব্যাখ্যা করেন যে মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের জোট তৈরি হয়ে যাওয়া, প্রত্যক্ষ রাজনৈতিক জোট, এটাকে তারা কিভাবে ব্যাখ্যা করেন আমার জানার ইচ্ছা রইল। তবে এটাও তারা বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি মুসলিম লীগের সঙ্গে জোট করেছিলেন স্বাধীনতা পূর্বকালে এবং শ্যামা হক মন্ত্রিসভা তৈরি করেছিলেন। এই বিষয়টিও তো মোটেই সত্যি নয়, এটা অর্ধ সত্য। বরং বলতে পারা যায় যে শ্যামাপ্রসাদ মুখার্জি তখন হিন্দু মহাসভা সদস্য, তিনি কখনোই মুসলিম লীগের সঙ্গে জোট করেননি, বরঞ্চ মুসলিম লীগের যে টক্সিক রাজনীতি, সেই রাজনীতিকে ভাঙবার জন্য মুসলিম লীগকে তিনি ভাঙতে পেরেছিলেন। মানে তার রাজনৈতিক মাস্টার স্ট্রোক ওটাই ছিল যে তিনি মুসলিম লীগকে ভেঙে ফজলুল হককে বের করে নিয়ে এসেছিলেন মুসলিম লীগ থেকে। কৃষক প্রজা পার্টি হিসেবে ফজলুল হক তাঁর ফলোয়ারদের নিয়ে বেরিয়ে আসেন। শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হককে প্রধানমন্ত্রীত্বের টোপটা দিয়ে তাকে বের করে নিয়ে আসেন, মুসলিম লীগকে ভেঙে দেন এবং ভেঙে দিয়ে তার সঙ্গে জয়েন করে যান, অর্থাৎ ফজলুল হককে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও দেন এবং সেই সঙ্গে বাংলার রাজনীতির ওপর নিজের গ্রিপটা আনেন। তো এটা একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির দিক থেকে, এবং সেই একই সঙ্গে একটা আদর্শহীনতাও ছিল না। কোনোভাবেই তিনি মুসলিম লীগের সঙ্গে জোট করেননি, বরঞ্চ মুসলিম লীগকে ভেঙেছিলেন। এবং অর্থাৎ তিনি যেটা করতে পেরেছিলেন সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল মুসলিম লীগের ক্ষেত্রে, এবং সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখার্জির ওপর মুসলিম লীগারদের ছিল অত প্রচণ্ড রাগ, এবং সেই রাগটা আজও পড়েনি। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু মুসলিম লীগের সঙ্গে জোট করেননি, কিন্তু সিপিএম কিন্তু মুসলিম লীগের সঙ্গে সত্যিই জোট করেছে, এবং সেটা স্বাধীনতার পরে অনেক দিন পরে 1967 সালে কেরালায়। এবার চলে আসা যাক জামাত প্রসঙ্গে। আমরা আসি 2025 ডিসেম্বর মাসে কেরালাতে যখন লোকাল বডি নির্বাচন হচ্ছিল, মানে মিউনিসিপ্যাল ইলেকশন, তখন জামাতের যে পলিটিক্যাল উইং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, সেই ডব্লিউপিআই তখন কেরালার লোকাল বডি ইলেকশনে দাঁড়ায়, এবং তখন কিন্তু ডব্লিউপিআইকে কড়া ভাষায় সমালোচনা করে সিপিএমের তরফ থেকে কড়া সমালোচনা আসে। সিপিএম ডব্লিউপিআইকে ঘোর কমিউনাল বলে এবং একটা প্রচণ্ডভাবে রাজনৈতিক আক্রমণ করে সিপিএমের তরফ থেকে। আমরা দেখাতে পারি আপনাকে, এই দেখুন, ডেভিল নট ইন নাম্বারস, কেরালা নিউজ, why CPM goes into overdrive against Jamaat-e-Islami in Kerala LSG elections। প্রচণ্ড সমালোচনা করেছিল সিপিএম এই সময়। এটা 2025 ডিসেম্বর, যখন কেরালাতে লোকাল বডি ইলেকশন হচ্ছিল। এবং তারপর 2026 জানুয়ারিতে কেরালা সিপিএমের লিডার AK বালান তিনি বলেন যে আগামী নির্বাচনে, মানে এই 2026 কেরালা স্টেট ইলেকশনে জামাতে ইসলামীর যে পলিটিক্যাল উইং, জামাতে ইসলামী হচ্ছে এই 2026 ইলেকশনে কেরালাতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, মানে কংগ্রেসের নেতৃত্বাধীন যে ফ্রন্ট, সেই ফ্রন্টের মেম্বার। অর্থাৎ এই মুহূর্তে এই নির্বাচনে কংগ্রেস পাচ্ছে, মুসলিম লীগের সাপোর্ট তো পাচ্ছেই, তার সঙ্গে জামাতের সাপোর্টও পাচ্ছে, এবং সেইটিকেই প্রচণ্ড কড়া সমালোচনা করেছে সিপিএম। এবং সিপিএম লিডার AK বালান তিনি বলছেন যে যদি ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জেতে কংগ্রেসের নেতৃত্বাধীন, তাহলে এই ভদ্রলোক সিপিএম লিডার AK বালান তিনি বলছেন যে জামাতের সাপোর্ট নিয়ে কংগ্রেস যদি জেতে, ইউডিএফ যদি জেতে কেরালায়, তাহলে জামাতের হাতে হোম মিনিস্ট্রি থাকবে। এখানেও কিন্তু সিপিএম লিডার AK বালান
তীব্র সমালোচনা করছেন জামাতে ইসলামীর। কমিউনাল, জামাত মানে হচ্ছে কমিউনাল, কট্টরপন্থী ইসলামী ও কমিউনালিস্ট দল, এই কথা সিপিএম বলছে। এবং তারপর শুধুমাত্র একে বালেন নয়, এমনকি কে সুরেন্দ্রন বিজেপি নেতা, তিনিও বলছেন, তিনিও একইভাবে সিপিএম নেতার মতোই সমালোচনা করছেন, বলছেন যে কংগ্রেসের সঙ্গে জামাতের এই যে গঠবন্ধন, এই যে জোট, এটা ভয়াবহ ব্যাপার। কারণ এ যদি হয় তাহলে জামাত শুধু হোম মিনিস্ট্রিতে আসবে তাই নয়, কেরালাতে শরিয়া লাগু করবে। একথা বলেছেন কে? বিজেপি নেতা কে সুরেন্দ্রন। এবং তার পরিপ্রেক্ষিতে ভিডি সতীশন কংগ্রেস নেতা, তিনি বলছেন যে আমরা উই উইল অ্যাকসেপ্ট জামাতে ইসলামী সাপোর্ট। ভিডি সতীশন ক্ল্যারিফাইজ হিজ স্ট্যান্ড অ্যান্ড স্ল্যামস সিপিএম। তিনি কি বলছেন? তিনি বলছেন when they stand with CPM everyone is considered secular, but the moment they leave the CPM they are immediately branded as communal. We do not agree with this position. All these issues have arisen only after Jamaat-e Islami announced support for the UDF. তো ভিডি সতীশন বলছেন যে আমরা জামাতে ইসলামীর সঙ্গে চলবো, আমরা শুনবো না সিপিএমের। সিপিএমকে বলছে না বলছে, আমাদের শোনার দরকার নেই। তো জামাত যখন সিপিএমকে সাপোর্ট করছিল তখন কি তারা সেকুলার ছিল? এখন কংগ্রেসকে সাপোর্ট করছে বলে জামাত কমিউনাল হয়ে গেল? এই ভদ্রলোক ভিডি সতীশন তিনি সিপিএমের সমালোচনা করে কথা বলেছেন। এবং শুধুমাত্র তিনি যে কথা বলেছেন তা কিন্তু নয়। এই দেখুন, জামাতে ইসলামী হ্যাড সাপোর্টেড এলডিএফ ইন সেভারাল ইলেকশনস। কেরালা আমির, অর্থাৎ জামাতে ইসলামীর কেরালা আমির, তিনি কিন্তু এটা নভেম্বর মাসে 2024 নভেম্বরে তিনি বলছেন যে আমরা তো এলডিএফকেও প্রচুর ইলেকশনে সাপোর্ট করেছি। ওই তারপর থেকেই এটা কেরালা নির্বাচনে, এটা কেরালা পলিটিক্সের একটা বিশেষত্ব যে কেরালায় কিন্তু এই আপনি মুসলিম লীগই বলুন বা জামাত, কখনো এরা বামফ্রন্টের দিকে, কখনো এরা সিপিএমের দিকে ঢলে পড়ে, কখনো কংগ্রেসের দিকে ঢলে পড়ে। সো এইবার জামাত এবং মুসলিম লীগের মতন দল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগ অবশ্য অনেক দিন থেকেই কংগ্রেসের সঙ্গেই আছে, জামাতের মতন দল এবার ইউডিএফ এর পার্ট হলেও এর আগে এই জামাতই এলডিএফকে সাপোর্ট করেছে, অর্থাৎ সিপিএমকে সাপোর্ট করেছে। এবং সে কথাই এই আমির তিনি বলেছেন যে আমরা তো কত নির্বাচনে এমনকি সিপিএমকে সাপোর্ট করেছি, তাহলে আমরা তো শত্রু নই। এবং সেই একই কথা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। এই দেখুন, যে সিপিএম কেরালাতে জামাতকে প্রচণ্ড কমিউনাল বলে একদম একটা তীব্র সমালোচনা করছে এবং কংগ্রেসকে তুলোধনা করছে যে কংগ্রেস ওই মানে ভয়ঙ্কর কমিউনাল জামাতের সঙ্গে জোট করেছে বলে, এখানে দেখুন মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে আছেন, জামাতের WPI এর লিডার, তার সঙ্গে ঘন ঘন মিটিং করেছেন মুজাফর আহমেদ ভবনে, মানে বারবার করে সিপিএম এর পার্টি অফিসে মিটিং হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু জামাতের সঙ্গে সিপিএম এর আড়ি নয়, কেরালায় আড়ি। কেরালায় এই মুহূর্তে কংগ্রেসের সাথে জামাত, কেরালায় জামাত কংগ্রেসের সঙ্গে, পশ্চিমবঙ্গে জামাত সিপিএম এর সঙ্গে। অর্থাৎ আসল ব্যাপারটা হলো এটা অন্য কোনো কিছুই নয়। এদের যে রাজনীতিটা, এই রাজনীতিতে কিন্তু আদর্শের জায়গাটা নেই। কংগ্রেসই বলি বা সিপিএম, যে কোনো সময় যে কোনো দল কিন্তু এই কট্টর ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে কোনো সময় নিজেদের প্রয়োজনে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে কোনো সময় তারা যে কোনো অ্যালায়েন্স, যে কোনো পারমুটেশন কম্বিনেশনে এরা অবস্থান করতে পারেন, যে কোনো ডিস্ট্রিবিউশনে তারা কিন্তু দাঁড়িয়ে পড়তে পারেন। এটা তাদের নিজেদের ভিতরকার আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। অর্থাৎ যারা বলছেন যে হিন্দুবাদী দল, ভারতবর্ষের হিন্দুবাদী দলের সঙ্গে জামাতের সম্পর্ক আছে, জামাতের মিল, আদতে জামাতের মিল কমিউনিস্ট পার্টির সঙ্গে, আদতে জামাতের মিল তৃণমূলের সঙ্গে, কারণ আমরা জানি তৃণমূলের মধ্যেই জামাতিরা ঢুকে আছে। আদতে জামাতের মিল কংগ্রেসের সঙ্গে। অর্থাৎ ভয়ঙ্কর পলিটিক্যাল ইসলাম, মানে যে দল, জামাত মানে অন্য কোনো কিছুই নয়, জামাত মানে পলিটিক্যাল ইসলাম, মানে
কোনো জায়গার জামাতের আন্ডারে এসে যাওয়া মানে আপনাকে হিজাব বোরকা পড়তে হবে, মানে তারাই বলে দেবে যে আপনার সমাজনীতি কী হবে, আপনার অর্থনীতি কী হবে, আপনি রাজনীতির কী হবে, আপনি জীবনে কিভাবে চলবেন, কিভাবে ঘুমোবেন, কিভাবে শোবেন, কি খাবেন, কি খাবেন না, কি পরবেন, কি পরবেন না, কখন রাস্তায় বেরোবেন, কখন রাস্তায় বেরোবেন না। মহিলাদের জীবন তো বিষবৎ হয়ে যাবেই, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি চতুর্দিকে। সেই পার্টির নাম জামাত, এবং সেই জামাতের সঙ্গে পশ্চিমবঙ্গে এবং কেরালায় কমিউনিস্টরা এবং কংগ্রেস হাত ধরাধরি করে চলছে, যখন তখন অ্যালায়েন্স করছে, যখন তখন বন্ধুত্ব করছে, যখন তখন ঝগড়া করছে, গোটাটাই কিন্তু চোখ টিপে, গোটাটাই কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে। সুতরাং তাদের কথা শুনে আমরা সত্যি বিশ্বাস করব কিনা, কাদেরকে বিশ্বাস করব, এই বিষয়ে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। নিজেদের মাথার ভেতরে যা কিছু আছে সেটাকে কাজে লাগাতে হবে, সত্যি সত্যি সেটাকে কাজে লাগাতে হবে। এবং তথ্য আছে, অজস্র তথ্য আছে, আপনারা দেখে নিতে পারবেন। অনেকগুলো প্রশ্ন, 1967-তে সিপিএম কেন মুসলিম লীগের সাথে জোট করলো? তারপর থেকে বারবার জামাতে ইসলামী সাপোর্টে কেরালায় সিপিএম কেন জিতলো? এবং যদি জিতলই, তাহলে এখন আবার তারা জামাতকে কমিউনাল বলছেই বা কেন? আর যদি কেরালায় তারা জামাতকে কমিউনাল বলে, তাহলে পশ্চিমবঙ্গে জামাতের সাথে মিটিং করছে কেন? এরকম অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যেদিন আমরা সবাই পেয়ে যাব, সেদিন আমাদেরকে আর বলে দিতে হবে না যে কোন পার্টির সঙ্গে কোন পার্টির অ্যালায়েন্স। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তৃণমূল, কংগ্রেস, সিপিএম, জামাত, মুসলিম লীগ, সব কটা দল এক জায়গায় গিয়ে মিলে গেছে। তাদের কারুর সঙ্গে কারুর আদতে কোনো বিভেদ নেই। তাদের সকলের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে, একটাই মাত্র দল দাঁড়িয়ে আছে, এবং সেই দলটা ভারতপন্থী। সেই দলটা সাংস্কৃতিকভাবে হিন্দু পরিচয়কে আপহোল্ড করে যে সমস্ত ভারতবাসীরা, তাদের সপক্ষে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের পক্ষে চয়েসটা এখন অত্যন্ত সহজ। আমরা এই বাইনারিটা বুঝতে পেরে গেছি, সমস্ত দল মিলে একটা দল বিপক্ষে দাঁড়িয়ে আছে, আর একটাই মাত্র দল। সুতরাং পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে আমরা কাদেরকে নির্বাচন করব, সেই সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে আদৌ ডিফিকাল্ট নয়। থ্যাংক ইউ ভেরি মাচ।